প্রত্যেকটা চাষিরই সঠিকভাবে জেনে তারপরে চাষ করা উচিত। কিভাবে আপনার জমিতে চারা রোপণ করবেন, কেমন মা গাছের চারা রোপণ করলে দীর্ঘদিন যাবৎ ফলন পাওয়া যায়, আর দীর্ঘদিন ফলন পেতে গেলে কিভাবে পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে বেশ কয়েকদিন পরে মূলত বৃষ্টি বাদলা, এদিকে চারা ডেলিভারি সমস্ত কিছু নিয়ে ব্যস্ততা থাকার কারণে অনেক দিন যাবৎ আপনাদের সাথে নতুন আপডেট দেওয়া হয় না চাষ সংক্রান্ত। তো আজকে আবারও লতিকচু চাষ সংক্রান্ত বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু বর্তমানে দেখতেছি সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টির একটা প্রভাব চলতেছে, যার কারণে যে জমিগুলা কিন্তু জলাবদ্ধ অবস্থাতে আছে। আর এমন অবস্থাতে আসলে লতিকচু চাষটা কতটুকু যুক্তিযুক্ত, বা আমরা যারা চাষ করতেছি বর্তমানে ফলনের কি অবস্থা আছে না আছে, সেই বিষয়গুলাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আসলে লতিকচু চাষটা খুব বেশি কঠিন কিছু না। আপনার জমিটা তৈরি করা লাগে, মূলত ধানের জমিটা যেভাবে তৈরি করা লাগে সেভাবে। আর চারা রোপণের সময় 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পানি জমায়ে রাখতে হয়। এই যে দেখতেছেন আমাদের এই জমিটাতে যেরকম আছে, এভাবেই কিন্তু জমিটা তৈরি করে নেবেন। বিশেষ করে অনেকে আছে যারা চারা রোপণের পরে দীর্ঘদিন যাবৎ ফলন পাচ্ছে না, এরকম সমস্যার ভিতরে অনেকেই থাকে। তা বিশেষ করে যে সকল মাতৃগাছের বয়সটা কম থাকে সেরকম গাছের যে চারাগুলো যারা সংগ্রহ করেন, সেটা যে দামেই হোক না কেন, আমি বেসিক্যালি রানিং জমির যে চারাগুলো মাত্র 1 টাকা 50 পয়সাতে বিক্রি করি, তবে ওই গাছগুলোতে লতি আসতে 3 মাস সময় লেগে যায়। অনেকে আছে যারা বাজার থেকে কম মূল্যে বা বিভিন্ন জায়গা থেকে কম মূল্যের যে চারাগুলো সংগ্রহ করেন, ওইটাতে কিন্তু মোটামুটি ফলন আসতে 3 মাস এরকম সময় লেগে যায়, 3 মাসের কিছু কম বা বেশি। আর কিছু জমি আছে যেগুলার মা গাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম জমির যে চারাগুলা সেগুলো কিন্তু মাত্র 42 থেকে 45 দিনের ভিতরেই লতি আসে। আমি যেটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সবসময়ের জন্য, যে কেমন চারা ডেলিভারি করি। এই যে দেখেন, আমাদের এক ভাই মূলত ভিডিও ফুটেজটা পাঠাইছিল, তার চারা রোপণের বয়স 2 মাস হয়নি, 2 মাস হইতে 3 দিন বা 4 দিন বাকি আছে এরকম বললো। তার কাছে কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো লতি চলে আসছে। বাইনি ছিল 10 মাসের বেশি বয়সী মা গাছের চারাগুলো। দেখেন, কিছু কিছু গাছে তো 6টা 7টা লতিও দেখা যাচ্ছে, আর কিছু গাছে আছে 2টা 3টা। তবে যেহেতু প্রথম লতি, যার কারণে একটু চিকন তো হবেই। আর এই প্রথম অবস্থাতে বা বর্তমানে যাদের জমি এরকম অবস্থাতে আছে, তারা চেষ্টা করবেন সবসময়ের জন্য গাছের বয়স 4-4.5 মাস বয়স হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা গাছে পাতা যেন 3টা থাকে, 3টার বেশি পাতা রাখার প্রয়োজন নাই, তাহলে লতিগুলা কিন্তু চিকন থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি পাতাটা কমায় রাখেন, লতিগুলা মোটা হবে। আর চারাটা অবশ্যই চেষ্টা করতে হবে যেরকম 100% পুরাতন জমির চারাটা দেখে নেওয়ার জন্য, মানে যেটার মা গাছের বয়স কমপক্ষে 10 মাস বা এর বেশি হয়। আমি সাধারণত 10 মাসের বেশি বয়সী চারাগুলো বিক্রি করি, আবার রানিং জমির চারাগুলোও বিক্রি করা হয়। আর সেই সুবাদে কিন্তু আবার যেদিন ডেলিভারি থাকে আমি সরাসরি মাঠ থেকেই দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে, আপনারা জানেন ইতিমধ্যে। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।